মা মা, কি রান্না করতেছো? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পাঠার মাংসের ঝোল। জানো তো আমি মাংস খাই না। তুমি এটা বলো আমার জন্য কি রান্না করছো? তোর জন্য আলু সেদ্ধ ভাত। দেখ, খালি আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত, আর ভালো লাগে না। বন্ধুরা, ও তো জানে না ওর পছন্দেরই রান্না করছি। এই যে কাঁঠালটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এখন গরম জলে ভিজিয়ে রাখছি। এবার মশলা তৈরি করছি। গোটা জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা করে ভেজে নিয়ে বেটে নিলেই স্পেশাল মশলা রেডি। সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। এখন কাঁঠাল আর আলুতে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম তেলে ভেজে তুলে রাখছি। ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার জিরে দিয়ে ফোড়ন দিলাম। তারপর কাটা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজছি। এবার টমেটো, কাঁচা লঙ্কার কয়েকটা গোটা রসুন দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটা বাটিতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, লবণ আর জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিলাম। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার একটু দই আর চিনি দিয়ে আবার কষিয়ে নিলাম। এখন ভাজা কাঁঠাল আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে একটু গরম জল দিলাম। ঢেকে কম আঁচে কিছুক্ষণ রান্না হতে দিলাম। শেষে স্পেশাল মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আরো একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। এই তো এঁচোড়ের তরকারি রেডি। ভাত খেতে আয়। এদের জন্য বানিয়েছি পাঠার মাংসের ঝোল, আর আমার জন্য আলু সেদ্ধ ভাত। তোমার আলু সেদ্ধ ভাত তুমিই খাও। আরে দেখ তো। আরে, এটা তো আমার ফেভারিট এঁচোড়ের তরকারি। ওয়াও। না 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 না, আরে মা! বন্ধুরা, আমাদের মামের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমি যাই, নাহলে এঁচোড় শেষ হয়ে যাবে। মা দাঁড়াও।